নমস্কার বন্ধুরা, আমি সৌমেন। আর আপনারা দেখছেন সৌমেন ফটোগ্রাফি অ্যান্ড ব্লগ। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি এসেছি আপনাদের কাছে। সিজনের আগেই অনেকে নতুন নতুন ক্যামেরা কিনবেন। নতুন নতুন ক্যামেরা কিনে কিছু সমস্যায় পড়বেন। কারো ফোকাস নেবে না, কারো ক্লিয়ারিটি আসবে না, অনেক রকমের প্রবলেম আসে, টাচে প্রবলেম হবে। তা এইসব সমস্যার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। কারণ রিসেন্টলি নিকনে Z5 Mark II বেরিয়েছে। এই ক্যামেরাটাও অনেকে কিনবেন, আমিও কিনবো অবশ্য। তা কেনার পর ফার্স্ট টাইম আমাদের কি করা উচিত? যখন আমাদের এসব সমস্যাগুলো আসবে তখন আমরা যে ক্যামেরার ফার্মওয়্যার আপডেট সেটাকে করতে হবে। মানে আমরা যারা যারা মোবাইল ব্যবহার করি তারা নিশ্চয় জানি যে মোবাইলে কিছুদিন পর পর সফটওয়্যার আপডেট করতে হয়। সফটওয়্যার আপডেট বলে অপশান আসে, সেই সফটওয়্যার আপডেট ওয়াইফাই দিয়ে আমরা আপডেট করতে হয়। ঠিক ক্যামেরার ক্ষেত্রেও ঠিক তাই। ফার্মওয়্যার আছে, ফার্মওয়্যারকে ডাউনলোড করতে হয়, ডাউনলোড করে ক্যামেরাতে চিপের মাধ্যমে সেটা আপডেট করতে হবে। মানে ক্যামেরার যে সকল নতুন নতুন সেটিংসগুলো আছে, নতুন ফিচার্সগুলো আছে, সেই ফিচার্সগুলো আপডেট হয়ে যায়। তা কি করে এই আপডেটটা করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। তা চলুন ডেস্কটপে যাই, কিভাবে এটাকে ডাউনলোড করতে হয়। যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিলাম, আমি যেমন অপেরা করেছি। তাই এখানে আমি লিখব সার্চ বক্সে নিকন ডাউনলোড সেন্টার। তা যখনই আমি ডাউনলোড সেন্টার লিখব সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে নিকন ডাউনলোড সেন্টার। তা সেখানে ক্লিক করলে প্রথম যেই অপশানটা আসবে, মানে প্রথম যে ব্রাউজটা আসবে নিকন ডাউনলোড সেন্টার, এখানটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি একটু নিচে নেমে আসব। এখানে ক্যাটাগরি, আমার যেহেতু ক্যামেরা ফার্মওয়্যার আপডেট করব তাই আমি ডিজিটাল ক্যামেরা সিলেক্ট করলাম। দিয়ে প্রোডাক্ট নেম, ওখানে দেখে নেবেন যে এখানে প্রচুর রকমের ক্যামেরা আছে। তা প্রোডাক্ট নেমে আমার যেহেতু Z5, তা আমি Z5 সার্চ করলেই আমার Z5টা দেখিয়ে দিবে। তাই একটু নিচে নেমে আসলেই এই ফার্মওয়্যারে আমি ক্লিক করব। সাথে সাথেই নতুন আপডেট অক্টোবর মাসে, আপনারা দেখতে পাচ্ছেন যে অক্টোবর মাসে ফার্মওয়্যারটা দিয়ে দিয়েছে। ভিউ ডাউনলোড পেজে আমরা ক্লিক করার পরে চলে যাবে ডাউনলোডে। উইন্ডোজটাকে সিলেক্ট করতে হবে, যেহেতু আমার উইন্ডোজে আমি করব, উইন্ডোজের মাধ্যমে। দিয়ে অ্যাকসেপ্টে ক্লিক করলে ডাউনলোডে যখনই আমি ক্লিক করব সাথে সাথে আমাদের নতুন ফার্মওয়্যারটা ডাউনলোড হতে শুরু করে দেবে। খুব একটা বড় ফাইল না, এটা মাত্র 34 MB। ডাউনলোড হতেও খুব একটা সময় লাগবে না। তা ডাউনলোড হওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথায় ডাউনলোড হয়েছে। সোজা ডাউনলোডে ফাইল ফোল্ডারে চলে যাব, গিয়ে এই যে এটা আমাদের হচ্ছে নতুন ফার্মওয়্যারটা। তো আপনারা দেখলেন আমি কিভাবে ডাউনলোড করলাম। এইবার কয়েকটা বিষয় আপনাদের বলে রাখি। একটা চিপ আমি নেব, একদম ফাঁকা থাকবে চিপটা, কোনো কিছু থাকবে না এই চিপের মধ্যে। এই একটা ফাঁকা চিপ নিব। আর ব্যাটারিটা আমাদের ফুল চার্জ রাখতে হবে, নাহলে কিন্তু ফার্মওয়্যার আপডেটে খুব অসুবিধা হবে। তা প্রথমে একটা ফাঁকা চিপ নিয়ে আমি যেটা ডাউনলোড করেছি নতুন ফার্মওয়্যারটা, সেটা এই চিপের মধ্যে কপি করব। চলুন কপি করি। নতুন ফার্মওয়্যারটা আমি ডাউনলোড ফোল্ডার থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর একটা চিপ আমি লাগালাম, একদম ফাঁকা, কিছু থাকবে না। দিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম ফাইলটা। ব্যাস, আমার কাজ এটুকুই কম্পিউটারে। এরপর যা হবে সবই ক্যামেরার মাধ্যমে। তো আমার যেহেতু নিকনের Z5 আছে, তা আমার Z5টা অনেক দিন ধরে আমি ফার্মওয়্যার আপডেট করিনি। তা আজকে আমি আপডেট করব। তা দেখিয়ে দিই। এই যে চিপটাতে আমি কপি করেছিলাম, আপনারা দেখেছেন আমি কিভাবে ডাউনলোড করেছি, ডাউনলোড করে কিভাবে কপি করেছি, টোটালটা আপনাদেরকে দেখিয়েছি। তা এবার আমি চিপের স্লটটা খুললাম, খুলে আমি চিপটাকে এতে ভরে দিলাম। দিয়ে এই যে ব্যাটারিটা আমাকে ফুল চার্জ রাখতে হবে, নাহলে ফার্মওয়্যার আপডেটে খুব
প্রবলেম করবে, হয়তো মাঝপথে বন্ধ হয়ে যেতে পারে, যার জন্য আমাকে এই ব্যাটারিটা ফুল চার্জ করতে হবে। দিয়ে আমি ঢুকিয়ে দিলাম। ক্যামেরাটা অন করে মেনুতে যাব। মেনুতে যাওয়ার পর একদম সেটিংস অপশানে আমরা চলে আসব। আমি এক একে নামাচ্ছি। এই সেটিংসে গিয়ে একদম লাস্টে থাকবে ফার্মওয়্যার। এই যে ফার্মওয়্যার আপডেট, এইখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি 1.40, এটা আমার লাস্ট আপডেট ছিল। এবার আমি আপডেটে ক্লিক করলাম, দিয়ে আমি ইয়েস বাটনে তুলে দেবো, প্রেস করে দেবো। ইয়েস করে দিলাম, নো ছিল, ইয়েস করে দিলাম। করার পর এই আমার ফার্মওয়্যারটা আপডেট হওয়া শুরু করে দিল। এটা হতে বেশ সময় লাগবে, আমি একটু কেটে দিলাম। দেওয়ার পরে এই যে অটোমেটিক্যালি শাটডাউন হয়ে যাবে। ক্যামেরা শাটডাউন হয়ে ক্যামেরা অটোমেটিক আবার রিস্টার্ট হয়ে যাবে। আমার ফার্মওয়্যার কমপ্লিট। চলুন এবার দেখিয়ে দিই। আমার আগে ছিল, এই যে ফার্মওয়্যারে ঢুকলাম, ঢোকার পর আমার আগে ছিল 1.40, আপনাদের নিশ্চয় মনে আছে। এই দেখুন 1.50, এটা আমার আজ থেকে লাস্ট আপডেট। এইভাবেই আমাদের আপডেটটা করতে হবে। তো আশা করি বন্ধুরা আপনারা টোটালটাই দেখলেন, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ক্যামেরা ফার্মওয়্যারটা কীভাবে আপডেট করতে হয়। তা আপনারাও যারা নতুন ক্যামেরা কিনবেন তারা অবশ্যই ফার্মওয়্যারটা আপডেট করবেন, কারণ আমিও নতুন ক্যামেরা যখন কিনি তারপরে কেনার পরেই কিন্তু আমি ফার্মওয়্যারটা আপডেট করি। ইভেন যখনই নতুন কোনো ফার্মওয়্যার আসে আমি অবশ্যই ফার্মওয়্যারটা আপডেট করি। আমার যেসব ক্যামেরার সমস্যাগুলো থাকে সেগুলো কিন্তু সমাধান হয়ে যায়। ওই যে অনেকে বলে না যে দাদা ফোকাসে প্রবলেম হচ্ছে, দাদা টাচে প্রবলেম হচ্ছে, এসব সমস্যাগুলো কিন্তু নতুন ক্যামেরাতে কিছু কিছু ক্যামেরাতে থাকে। যখনই আপনি ফার্মওয়্যারটা আপডেট করবেন সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আর তার সাথেও কিন্তু ক্যামেরা কোম্পানিগুলো নতুন ফিচার্স তারা দেয়, সেগুলো আপডেট করার জন্যই কিন্তু এই ফার্মওয়্যারটা আপডেট করতে হয়। তা আজকের ভিডিও আমার এটুকুই, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। তা যাওয়ার আগে একটা কথা বলবো, আমাদের ভিডিও আমাদের কাজ যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, উপরে নোটিফিকেশন বেলে অবশ্যই ক্লিক করবেন, কারণ পরবর্তী ভিডিও দেখার জন্য আপনার কাছে সবার ফার্স্ট নোটিফিকেশানটা যাবে।